কি রে, রোজা রাখছস? না, রাখি নাই। কেন রাখস নাই? সমস্যা আছে, কি সমস্যা? একটু পার্সোনাল সমস্যা। বল না, আমাকে একটু শুনি। হ্যালো ভিউস, আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে কিছু অসামাজিক দৃশ্য, যেটি কিনা আপনাদের জেরিন তালুকদার বর্তমানে পিরামিড আফা হয়ে গেছেন, জাতির পিরামিড আফা। তো এই নিয়ে থাকছে কিছু অসামাজিক আপডেট আপনাদের পিরামিড আফাকে নিয়ে, এবং তিনি আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের কাছ থেকে রোস্ট হচ্ছেন। তো এগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব আজকের ভিডিওতে। এবং বন্ধুরা, বেহায়া কাকে বলে? মামুনের হয়তো টাকা আবারও শেষ এবং সে আবার লাইলার কাছে ফিরে গেছে। তো এই নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ আপডেট, এই সবই আপনাদের মাঝে উপস্থাপন করা হবে গাইস। এবং গাইস, জেরিন তালুকদার যে একজন নির্লজ্জ বেহায়া কান কাটা, এটি আর আমাদের বুঝতে বাকি নেই। এবং এটি একটি সত্যি কথা যে জেরিন তালুকদারের যেসব ফলোয়ার আছে ওরা সবাই ক্যারেক্টারলেস। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক আপনাদের নির্লজ্জ কানকাটা বেহায়া জেরিন আপুকে দিয়ে। এবং তিনি কতটা অশ্লীল সেটা এই ভিডিওটি না দেখলে হয়তো বুঝতেই পারতাম না। এবং কি বলেছেন চলুন একবার দেখে নেওয়া যাক। আসলে সত্যি কথা কি, পার্সোনালি থাক। কি রে, রোজা রাখছস? না, রাখি নাই। কেন রাখস নাই? সমস্যা আছে, কি সমস্যা? একটু পার্সোনাল সমস্যা। বল না, আমাকে একটু শুনি, কি সমস্যা? সো বন্ধুরা, অর্ণব ভিভো এবং জেরিন তালুকদার এই দুইজনই হচ্ছেন ক্যারেক্টারলেস। তো এই ক্যারেক্টারলেসদের নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন গাইস। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। চলুন দেখে নেওয়া যাক এর পরবর্তীতে কি আছে গাইস। হ্যাঁ আপু, এটা অস্বাভাবিক কিছু না, কারণ তুমি যেভাবে অশ্লীলতার সাথে ভিডিওগুলো তোমার ভিউয়ারদের সামনে উপস্থাপন করো, 1 মিলিয়ন কেন 10 মিলিয়নও তোমার কাছে কিছুই না। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। মানুষ তো সমালোচনা করবেই, কারণ ওমর ব্যাপার দ্বিতীয় রেকর্ড আমি করছি। নতুন আইসা মাত্র 18 দিনে 1 মিলিয়ন ফলোয়ার্স করছি। বন্ধুরা, আপনাদের মাঝে কেউ যদি আমার ধৈর্যের প্রশংসা করতো আমি খুবই খুশি হতাম, কারণ এই রোজা রমজানের দিনে এত সুন্দর ভিডিও এডিট করতে গিয়ে আমার বমি পাচ্ছে। এবং এই নিয়ে ধলাবিলাই তাকে আচ্ছা মতন পৌঁছিয়েছেন, তো সেটি আপনার মাঝে তুলে ধরব। চলুন গাইস, এবার আমরা দেখে নেব যে ধলাবিলাই ঠিক কীভাবে জেরিন তালুকদারকে ধুয়ে দিল। অসাধারণ হয়েছে রোস্টটি। আমি তো এই আপুকে বলবো যে আপনার রোস্ট ছাড়া আমাদের ভিডিওগুলো জমেই না। এরকম দু একটা রোস্ট মাঝে মাঝে পেলে ভালোই হয় আমাদের। ওরে আমার রেকর্ড রে, 1 মিলিয়ন ফলোয়ার্স এর রেকর্ড। তোর তো ভিভো মোবাইলে টাইনা টুইনা হ্যাস রে, তারপরে উড়াইলো। তুই কি নিজের যোগ্যতায় উঠছস রে? হ্যাঁ, ধলাবিলাইয়ের জবাবটা কিন্তু অসাধারণ ছিল গাইস। এবং এই নিয়ে আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং গাইস, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলে চাপ দিন, যাতে ভিডিও শুরুতেই আপনারাই পান। জাতির পিরামিড আপার 1 মিলিয়ন ফলোয়ারের কথা নেমে সেই একেবারে মাটির সাথে মিশিয়ে দিলেন এই ভাইটি। কি অসাধারণ জবাব দিলেন। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমার ভিডিও প্রায় শেষের পথে, কিন্তু একে নিয়ে রোস্ট তো শেষই হচ্ছে না। আমার মতন শরীর দেখা ভিডিও করতে পারি না, তাই পাবলিক আমাদেরকে ফলো করে না। একটা কথা বলি শোনো, দেশের অবস্থা ভালো না, এত ঘষাঘষি করো না, পরে কিন্তু হসপিটালে সিটও খুঁজে পাইবা না। নাউজবিল্লাহ, আপনাদের পিরামিড আপার যদি নিম্নতম লজ্জা থেকে থাকে তাহলে শেয়ার ভিডিও করবে না টিকটকে এসে। আর যদি করেও ফেলে তাহলে বুঝবেন তার দুকানি কাটা, সে নির্লজ্জ বেহায়া, তার কোনো মান সম্মান নেই। চলুন বন্ধুরা, এবারে থাকছে আমাদের সকলের প্রিয় ওমর ভাইকে নিয়ে। তিনি তারাবি নামাজ নিয়ে অসাধারণ একটি মজার কথা বলেছেন। এবং কি বলেছেন চলুন সেটি আপনাদের মাঝে উপস্থাপন করি। এবং এখনও ভিডিওতে লাইক না করলে জলদি করুন। বন্ধু আমারে বলছিল যে সারা জীবন পাশে থাকবো, কিন্তু 8 রাকাতের পরে দেখি সে নাই। গাইস, ওমর ভাইয়ের এই ফানি ডায়লগটি কিন্তু আমার খুবই ভালো লেগেছে। এবং আপনাদের কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন গাইস। এবং এত সুন্দর কথাটির জন্য তো একটা লাইক দেওয়া যেতেই পারে। কারা কারা ওমর ভাইয়ের ফ্যান সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। গাইস, দেখতেই পাচ্ছেন এই যে আরেকটি নির্লজ্জ বেশরম বেহায়া রিমো। একে নিয়ে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্টে জানান। এবং এরা সোশ্যাল মিডিয়ার কিট, এদেরকে দূর করুন। আপনারা যত কথাই বলেন কোনো লাভ নাই। এই যে যেই ফুলটা দেখতেছেন না, ফুলের মালি কিন্তু একজনই থাকে। তোর ফুলের মালি আর তোর উপরে আমি থু বর্ষণ করছি, তোদেরকে দেখলেই আমার ঘৃণা লাগে। এবং গাইস, আপনাদের কেমন লাগে সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। জেরিন আপু, অনেক হয়েছে, আর বেহায়াপানা করবেন না, নিজেকে আর ছোট করবেন না। আপনার এসব কাজকর্ম যদি সানি লিওনের চোখে পড়ে তাহলে সেও হয়তো লজ্জা পাবে। এ নিয়ে আপনাদের কি মতামত গাইস অবশ্যই কমেন্টে জানাবেন।
যারা সমালোচনা করতেছে তাদের সবার একটাই স্বপ্ন, যদি জেরিন আমার সমালোচনার রিপ্লাই ভিডিও দিয়া দেয় তাইলে তো আমি বাইরে লয়ে যাবো। এই স্বপ্ন নিয়েই হাজারো মানুষ সমালোচনা করতেছে। খাইছে রে গাইস, এটা কি সত্যি নাকি? পিরামিড আপা এটা কি বলে? আমরা তো সবাই রাতারাতি সেলিব্রিটি হয়ে যাব, সর্বনাশ। গাইস, এই বেহায়া আপুর বেহায়া কথাটা শুনে আপনার মতামতটা কি অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, আপনারা খুবই লাকি যে আপনারা যদি এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন, তাহলে আরও বলছি যে আজকে আপনারা পাচ্ছেন বাংলাদেশের সব বেহায়াগুলো একসাথে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মামুন এবং লায়লা মিলে গেছে এই নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেখে নিই। অবশেষে মিলে গেল লায়লা মামুন। এবার আপনাদের ফিলিংস কি বলেন তো? লায়লার উপরে রহমতের মাসে আল্লাহ তাআলা রহমত ঘোষিত করছে, এই জন্য হচ্ছে ওর মনে হচ্ছে যে গাইস, এই ছাপড়ি মামুন আবার হঠাৎ করে এটা কি শুরু করলো? না মানে আমি এটা বলতে চাচ্ছি, কিছুদিন তিনি গাড়ি কেনার জন্য দেখা গেছে যে যাত্রাপালায় ডান্স করতেছে। বন্ধুরা, সত্যি বলতে হয়তো BMW তেল শেষ, তাই এখানে যাত্রাপালায় ডান্স করা ছেড়ে লায়লার কাছে এসেছে। সো বন্ধুরা, সবাইকে জানাচ্ছি রমজান মোবারক। এবং বন্ধুরা, আমরা দেখতে দেখতে ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি। এবং গাইস, ভিডিওর কোন পার্টে আপনার কি মতামত সেই ওপিনিয়নটি আপনি কমেন্ট বক্সে জানান। এবং বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। লাইক দিলে কি হয়, আমাদের ভিডিও করার মোটিভেশন আরও অনেকই ভালো হয়ে যায়। এবং বন্ধুরা, এখনই চেক করুন আমার ডেসক্রিপশন বক্স, যেখানে আপনারা পেয়ে যাবেন আমার ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্ক, যেখানে আপনারা চাইলে ফলো এবং জয়েন করতে পারেন। এবং আমি আপনাদেরকে আমার চ্যানেলের পলিসিটা জানিয়ে দিচ্ছি, যদিও এটি আমার চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া আছে। এটি হচ্ছে, আমরা কারোর বিরুদ্ধে কোনো ভুলভাল তথ্য আপনাদেরকে দেই না, যেটি দেই সেটি একদম সঠিক তথ্য দেই। সো আমাদের এত সুন্দর ক্যাটাগরির জন্য তো সাবস্ক্রাইবটা করা যেতেই পারে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন গাইস। সো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।